আমার দিলের কাছে আমার কান, বলেন। এজন্য আল্লাহ তাআলাও বলেন ওয়া আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, যে নসিহতের মজলিসে বসে কান লাগিয়ে দেয়, আলকাস সামআ, কান লাগিয়ে দেয়, ওয়া হুয়া শাহীদ, দিলটাকে হাজির করে। সুবহানাল্লাহ। আমরা যখন ক্যাসেটে বয়ান শুনি কান লাগাই, দিল থাকে না। কি লাগায়? কান লাগাই, দিল থাকে না। এজন্য আমাদের বড়রা কি বলেন? ভাই দিলের কানে শোনো। কি বলেন? বলেন। আসলে মূলত দিলের কানে মানুষ শুনবে কখন? দিলের জবানে বলবে যখন। তারা বলে দিলের জবানে, আল্লাহওয়ালারা বলে দিলের জবানে, আমরা বক্তারা বলি চামড়ার জবানে। কি ভাই? হযরত উজানি পিসা হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আচ্ছা কোন জবান দিয়ে বলতো বলেন? হ্যাঁ, এজন্য বলার আগে দিলে লেগে যেত না। হযরত নানুপুরি রহমতুল্লাহি আলাইহি কোন জবানে বলতেন? এজন্য রাসূল বলেন উসিকুম ওয়া ইয়া, আমি আগে আমাকে বলছি, পরে তোমাদেরকে বলছি। যদি আরবি ভাষার প্যাচ না থাকতো তাহলে এই এবারটা এভাবে হইতো উসি ইয়া ওয়াকুম, কিন্তু আরবি ভাষার প্যাচের কারণে বলতে হয় উসিকুম ওয়া ইয়া, আমি আগে তোমাদেরকে বলছি পরে আমাকে বলছি। আমার কাছে এক বিখ্যাত কিতাব আছে আল ফাওয়ায়েদ, আল ফাওয়ায়েদ। এই কিতাবটা আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত জীবনে যতগুলো কিতাব লিখেছেন সবগুলো কিতাবের খোলাসা, সবগুলো কিতাবের কি খোলাসা। এই কিতাবের মধ্যে তিনি এক আজীব কথা লিখছেন, এটা আমাকে আমার দিলে ভয় ধরায় দিচ্ছে। তিনি বলছেন যে, তিনি বলেন যে আল আমিরুনা বিল মারুফ, যারা মানুষকে আমরে বিল মারুফ করে, লেকিন ওয়ানাসু হাজ্জাহুম, নিজেদের কথা ভুলে যায়, মানুষকে বলে নিজেকে ভুলে যায়। বলেন কি বলছি? বলেন। এখান থেকে তিনি বলেন অহুম আল আদিল্লা বিজাহির, তারা দেখতে মনে হয় যেন রাহবর, রাহনুমা, লেকিন অবিল হাকিকা কুত্তাউত তরিক, লেকিন হাকিকতে এরা ডাকাত। হাকিকতে এরা কি বলেন? ডাকাত। ডাকাত যে নিজেকে ভুলে যায়। বলেন কি বলছি? বলেন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ কয় কাবুরা মাকতা, কতই না বড় গজবের কথা, কতই না বড় কি। কাবুরা মাকতারের তরজমা আমরা কোন শব্দ দিয়ে করব? একদিকে যদি কাবুরা হয় তোই তো যথেষ্ট, আরেকদিকে যদি মাকতাও হয় তোই তো যথেষ্ট, লেকিন কাবুরা মাকতা, আল্লাহ তাআলা বলেন কতই না গোস্সার কথা, কতই না গজবের কথা, যে যা বলে তা করে না, যা করে তা বলে না। বলেন কি বলছে? আবার বলেন যা বলে তা, আর যা করে তা বলে না। কি ভাই? হযরত নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। এজন্য এনারা বয়ান করতেন কম। হযরত সিদ্দিক আকবরের থেকে মাত্র 20টার মতো হাদিস বর্ণিত। সিদ্দিক আকবরের চেয়ে বেশি সুহবত কি কেউ পাইছে? ইজ ক্বালা লিসাহিবিহি লা তাহজান, হযরত সিদ্দিক আকবরকেই তো আল্লাহ তাআলা সাহাবী বলেছেন। সরাসরি সাহাবী আল্লাহ তাআলা কাকে বলেছেন? একজনকে। কাকে? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা সাহাবী সরাসরি বলেছেন, আর কাউকে সরাসরি সাহাবী বলেননি। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে সিদ্দিক রাসূল বলেননি, আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? বলেন। আল্লাহ তাআলা বলেছেন সিদ্দিক আকবরকে সিদ্দিক। অসাদ্দাকা বিল হুসনা, এটা সিদ্দিক আকবরের শানে আল্লাহ তাআলা নাজিল করেন। সুবহানাল্লাহ। অসাদ্দাকা বিল হুসনার তরজমা অসাদ্দাকা বিল, ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, এই তিন কথা। আ'তা এক নাম্বার, ওয়া আম্মা মান আ'তা, যিনি আমাকে দিয়েছেন, যিনি দিয়েছেন, যিনি কি করেছেন?
ওয়াত্তাকা, যিনি আল্লাহ তাআলাকে ভয় করেছেন, ওয়াসাদ্দাকা, এবং তাসদীক করেছেন, বিশ্বাস করেছেন। এই সাদদাকা থেকে সিদ্দিক, এই সাদদাকা থেকে কি? ওয়াসাদ্দাকা বিল হুসনা, যিনি কালেমায়ে তাইয়্যিবার উপরে ইয়াকিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যারা আছি আমাদেরও কিন্তু এই তিন সিফাত আছে, লেকিন এই তিন সিফাত আছে আমাদের আছে আমাদের মতো, সিদ্দিক আকবর আছে সিদ্দিক আকবর মতো, যেটাকে আল্লাহ তাআলা যেটাকে আল্লাহ তাআলা বিশেষভাবে যে সিদ্দিক আমাকে দিয়েছে। আশ্চর্য হইল, আতা শব্দটা দুই মাফুল চায়। কয় মাফুল? কাকে দিয়েছেন, কি দিয়েছেন? ডাক্তার সাহেব আতা মানে দিয়েছেন। দিয়েছেন হলে কয়টা জিনিস লাগে? আরো দুইটা লাগে। কাকে দিয়েছেন, কি দিয়েছেন? কি লাগে? দুটো অবজেক্ট লাগে। কাকে দিয়েছেন, কি দিয়েছেন। লেকিন এখানে কিছু নাই, শুধু আতা, শুধু কি? তাহলে বোঝা গেছে এখানে দুটা জিনিস মাহজুব আছে। আতানি, আমাকে দিয়েছেন। কি দিয়েছেন? তার জান মাল পুরোটা। সুবহানাল্লাহ। আমাকে দিয়েছেন তার জান আর মাল কি পুরোটা আমাকে দিয়েছেন। কে দিয়েছে? বুঝে না? সিদ্দিক আকবর। কি দিয়েছে? একজন মানুষ শুধু সিদ্দিক আকবর, যিনি তার সবটা দিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি তার কি? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আতা, সিদ্দিক আমাকে দিয়েছেন। 2 নাম্বার ওয়াত্তাকা, সিদ্দিক আমাকে ভয় করার হক আদায় করেছেন। 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা, সিদ্দিক কালেমায়ে তাইয়্যিবার উপরে যেন সিদ্দিকই ইয়াকিন এনেছেন। সুবহানাল্লাহ। আর কেউ করে না? করছে। দেখি সবচেয়ে বেশি করছে কে? তো আল্লাহ তাআলা বলেন সিদ্দিক আমাকে 3টা দিয়েছে, আমি সিদ্দিককে 1টা দিয়েছি। সুবহানাল্লাহ। সিদ্দিক তার জান মাল সবটা আমাকে দিয়েছে। আবু বকর তার জান মাল সবটা আমাকে দিয়েছে। আবু বকর আমাকে ভয় করার হক আদায় করেছে, আর আবু বকর আমার কালিমার উপরে ইয়াকিন বানাবার হক আদায় করেছে। আমি রব্বে করিম তাকে 3 পুরস্কারের 3 আমলের পরিবর্তে তাকে আমি 1টা দিয়েছি দেওয়ার মতো। আমিও তাকে ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতের সমস্ত আমালকে আমি তার জন্য পানি ভাতের মতো সহজ করে দিয়েছি। কি ভাই, আল্লাহ তাআলার পুরস্কারটা কেমন? কি আল্লাহ পুরস্কার কি দিলেন বলেন? জান্নাতের সমস্ত আমাল আমি তার জন্য কি করে দিয়েছি? সহজ করে দিয়েছি। কতটা সহজ! এটাকেই হাকিমুল উম্মত বলছেন, এটাকেই এটাকেই রশিদ আহমদ গাঙ্গুহি বলছেন। এখানে আমাদের এখানে আমার দোস্ত আবাবের কাছে শরীয়ত তবিয়ত হয়ে গেছে। শরীয়ত কি হয়ে গেছে? তবিয়ত হয়ে গেছে। তো ঠিক হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আচ্ছা আবু বকর তুমি বলো তো তোমার কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় বস্তু কোনটা? তোমার কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় বস্তু কোনটা? হযরত আবু বকর তো আবু বকর, তার প্রিয় বস্তুও তো আবু বকর। সুবহানাল্লাহ। হযরত আবু বকর যেমন তার প্রিয়টাও তো তেমন। হযরত আবু বকর যেমন একটা, আবু বকরের প্রিয়টাও একটা। একটার বাংলা কি বলবো? একক। একক এক। হযরত আবু বকর যেমন একজনই হয়েছে, আবু বকরের চাওয়াও একজনই হয়েছে, একটাই হয়েছে। হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পৃথিবীতে 1 নম্বর প্রিয় বস্তু আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। আচ্ছা এখন কারোর এই প্রিয় বস্তু হইলে কি কোনো সুযোগ আছে? আন-নাজরু ইলা ওয়াজহিক, বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু। বলে 2 নাম্বার কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আল ইনফাকু আলা আমরিক, আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে সেখানে আমার জান মাল সবটা লাগিয়ে দেওয়া আমার কাছে সবচেয়ে প্রিয়। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আরেকটা জিনিস এতটা ভাল লাগে, ওয়াবিনতি ফি বাইতিক, আমার বেটি আয়েশা আপনার ঘরে, এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয়। কথা কি লেগে গেলাম জানি, কেন শুরু হলো কথা? হ্যাঁ, রাওয়ায়াত কি
20টার মতো রেওয়ায়েত, অল্প রেওয়ায়েত মিন মুকাল্লিদিন, অল্প রেওয়ায়েত। এতটা সঙ্গে সোহবতের পরেও, ও এখান থেকে, হ্যাঁ, এতটা সোহবতের পরেও এত কম রেওয়ায়েত কেন? বলতেন কম, করতেন বেশি। আরে সুবহানাল্লাহ, কি বলতেন বলেন? আর আমরা বক্তারা বলি বেশি, করি কম। বলে আমরা বক্তারা কি করি? আমার লাগে তো দোয়া করে দেন না। আমি নিশ্চিত আল্লাহর ওলি, সব 3 আল্লাহর ওলি বয়ে রয়েছে। আল্লাহ আপনার হায়াতের মধ্যে বাঁকা, আল্লাহ আপনাকে সুস্থতার সাথে রাখে। কি হয়, এই 2 চোখ, যে 2 চোখ উজানি বিষয় হুজুরকে দেখছে, যে 2 চোখ উজানি বিষয় হুজুরকে কি শুধু দেখছে না, লম্বা সময় সোহবত উঠেছে, লম্বা সময় সোহবত। আজীব। সিদ্দিক আকবর কি বলতেন বেশি না করতেন বেশি? আমরা কি বলি, আমরা কি করি বলেন? আমরা বলি বেশি। এজন্য উসিকুম ওয়া ইয়া বিতাকওয়াল্লাহ, এটা ছিল রাসূলের জীবনের প্রতিদিনের নসিহত। সুবহানাল্লাহ, রাসূলের জীবনের কি প্রতিদিনের নসিহত। উসিকুম ওয়া ইয়া বিতাকওয়াল্লাহ, শুনো আমি আমাকে এবং তোমাদেরকে আল্লাহর ভয়ের নসিহত করছি। সুবহানাল্লাহ, ওসিয়ত করছি। কি বলতেন বলেন? আমি ওসিয়ত করছি কিসের? বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে। এজন্য মেরে ভাইও 4টা জিনিস, চারটা, চাই আমি কওমি মাছে পড়ুয়া হই, চাই আমি আলিয়া মাছে পড়ুয়া হই, চাই আমি স্কুল আর কলেজে পড়ুয়া হই, আমার জীবনের সিঁড়ি হবে 4টা, আমার কামিয়াবির আসবাব হবে 4টা। 1 নাম্বার হবে ইলম, 2 নাম্বার হবে ঈমান, 3 নাম্বার হবে আমল, 4 নাম্বার হবে তাকওয়া। কয়টা বলেন? বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। প্রত্যেকই মুখস্থ করেন। এটা শুধু কওমি মাছের হুজুরদের জন্য লাগবে, শুধু আলিয়া মাছের হুজুরদের জন্য লাগবে, শুধু ইউনিভার্সিটি ওয়ালাদের জন্য। কার কার জন্য লাগবে? 4 চাকা ছাড়া যেমন গাড়ি চলে না, এই 4টা ছাড়া ইসলাম চলবে না। কি বলছি? 4 চাকা ছাড়া যেমন কি বলে, আমাদের শুধু 3 চাকার গাড়ি চলে। এটা দেশ যেমন, গাড়িও তেমন। পৃথিবীতে কোথাও 3 চাকার গাড়ি নাই। কথা বলেন না, পৃথিবীতে কোথাও কি নেই। এটা দেশ যেমন, গাড়িও তেমন। দেশ যেমন, নেতাও তেমন। দেশ যেমন, গাড়িও তেমন। একজনের টাকা যেটা রেখে আসছে, সেটা যদি বন্টন করে দিত, আমি ভাগ করছি, আমার মোবাইলে ঢুকাইছি, মোবাইলে ধরে না। একজনের টাকা যদি পুরো 18 কোটি মানুষের মধ্যে বন্টন করতো, প্রত্যেকটা মানুষের উপরে যাকাত ফরজ হয়ে যেত। প্রত্যেকটা মানুষের উপরে যাকাত ফরজ হতো। এই জন্য বারহাল কি কইছি, কটা লাগবে বলেন? 4 চাকা ছাড়া গাড়ি চলে না। কারণ এই 4টা ছাড়া দিনের গাড়ি চলবে না। 1 নম্বরে ইলম। ইলম মানে আল্লাহ তাআলার জাত ও সিফাত জানা। আল্লাহ তাআলার জাত ও সিফাত জানা। ইলম মানে কি? 2 নাম্বার রাসূলের জাত ও সিফাত জানা। 3 নাম্বার আল্লাহ তাআলা যা যা করতে বলেছেন সেগুলো জানা। 4 নাম্বার আল্লাহ তাআলা যেগুলো ছাড়তে বলেছেন সেগুলো জানা। 5 নাম্বার রাসূল যা যা করেছেন, যা যা বলেছেন সেগুলো জানা। 6 নাম্বার যা যা করতে বলেছেন সেগুলো করলে আল্লাহ তাআলা কি কি দিবেন সেগুলো জানা। আর আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো করলে কি কি সাজা দিবেন সেগুলো জানা। এই সব জানা, এটাকে বলে ইলম। এটাকে বলে কি? এজন্য শিক্ষা হবে, শিক্ষা শিক্ষা হবে দুই জাতীয় শিক্ষা, একসাথে যোগ হবে শিক্ষা। শিক্ষা এই দুটাকে একসাথে করতে হবে। পাখি যেমন 2 ডানা ছাড়া চলতে পারে না, শিক্ষাকে 2 একসাথে মিলাইতে হবে। 1 নম্বর হলো জাগতিক শিক্ষা, 2 নম্বর হলো ধর্মীয় শিক্ষা। এই দুটাকে একসাথে মিলাইয়া দিলে গাড়ি চলবে। সুবহানাল্লাহ বলেন। একসাথে মিলাইয়া দিলে কি হবে বলেন? গাড়ি চলবে। আশ্চর্য কথা হলো, শুধুই ব্যাঙের ডাক শিখা যে শিক্ষা, এই শিক্ষা 2টার একটার মধ্যেও পড়ে না। এজন্য এটার জাতি ধ্বংসের ষড়যন্ত্র। কি বলছি বলেন? এটা জাতি ধ্বংসের কি ষড়যন্ত্র। আমি জীবনে কখনো ডিম ভাজা শিখি নাই, এটার জন্য আমার জীবনে কোথাও পস্তাইতে হয় নাই।
মনে হয় বুঝেন নাই, কিন্তু কালকে ডিম বাজতে দিলে পারবো। ফিতরি বিষয়গুলোকে শিখতে হয় না। যেমন গরু আর ছাগল তাদের যৌন প্রজনন যৌন কর্মের কথা পৃথিবীতে কেউ তাদের শিখাতে হয় নাই, লেকিন তাদের প্রজননের সময় ঠিক মতোই তারা বুঝে। কুকুর বুঝে, বিড়াল বুঝে, মুরগি বুঝে, এজন্য এটা শিখতে হয় না। এজন্য 6, 7, 8, 9 মধ্যে যৌন প্রক্রিয়া শিখাতে হবে, এটা শিখতে হবে না। এটা জাতি ধ্বংসের জন্যই ষড়যন্ত্র। কি ভাই, আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আমাদের স্কুলে সাইকেল চালানো শিখাইতে হবে না, এটা স্কুলে শেখাবার বিষয় নয়। স্কুলে পড়া ছাড়া বাংলাদেশের শহরে অঞ্চলের সব বাচ্চারা সাইকেল পারে। কি পারে না? পারে না বলেন। রিক্সা চালানো স্কুলে গিয়ে শিখতে হবে না, এটা শিখা ছাড়াই পারে। যেটা শিখা ছাড়া পারে সেটা স্কুলে শিখতে হবে কেন? বুঝুন না কথা মনে হয়। যেটা শিখা ছাড়া পারে সেটা কি স্কুলে শিখতে হবে কেন? আশ্চর্য কথা হইল, রব্বে কারীম আমার আগেরটাও জানেন, পরেরটাও জানেন, সামনেরটাও জানেন, রাতেরটাও জানেন, দিনেরটাও জানেন, একাকিত্বেরটাও জানেন, লোকালয়েরটাও জানেন। এরপরেও রব্বে কারীম বলেন লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরপরে আমি পরীক্ষা করব কারটা কত সুন্দর হয়। তাইলে বোঝা গেছে পরীক্ষা রব সব জানেন, এরপরেও পরীক্ষা নিচ্ছেন কারটা কত সুন্দর হওয়ার জন্য। তাইলে বোঝা গেছে পরীক্ষা দেওয়া ছাড়া দুই বাচ্চার মধ্যে কে ভালো কে খারাপ এটা বোঝার কোনো সুযোগ নাই। তাহলে পরীক্ষা পদ্ধতি বন্ধ করে দিয়ে জাতিকে উন্নত করবেন, জাতিকে উন্নত বিশ্বের সাথে মিলাবার জন্য আপনি পরীক্ষা পদ্ধতি বন্ধ করে দিয়েছেন। এটা জাতিকে উন্নতির জন্য নয়, বলকে জাতিকে ধ্বংসের জন্য। জাতিকে কি করার জন্য বলেন? উচিত তো ছিল 12 মাসে 12টা পরীক্ষা নেওয়া। কারণ আমাদের বাচ্চাগুলো টেলিভিশন দেখে, আমাদের বাচ্চাগুলো ডিশ দেখে। বাবা মাকে আচ্ছা থাক আজকে চা, তবে পরীক্ষার সময় সাউন্ড যাইতো না। পরীক্ষার 15 দিন বাবা মাকে খবরদার, এখন আর ছবি দেখতে পারবি না, এখন আর ডিশ দেখতে পারবি না। বাবা মা বলেন না আমরা বিয়েতে যাব না, বাচ্চার পরীক্ষা, মেয়েটা ক্লাস 8-এর পরীক্ষা, আমরা আকিকাত যাব না, আমরা বিয়েতে যাব না, গ্রামের বাড়িতে যাব না। পরীক্ষার সময় হলেও কমপক্ষে আমাদের বাবা মা আমাদের বাচ্চাদেরকে পড়াইতো। ওরা যখন দেখলো স্কুল কলেজে যেহেতু আর কোনো পড়াশোনা নাই, এখানে বাচ্চারা এসে কিছুই পড়ে না, কমপক্ষে পরীক্ষার সময় তাদের বাবা মা তাদেরকে ঘরে পড়াইয়া দেয়। এই জন্য পরীক্ষাও বন্ধ করে দাও, যেন ঘরে আর বাচ্চাদেরকে বাবা মাও আর না পড়াও। কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? হইতে পারে এজন্য আবার মামলার ভয়ও লাগিয়ে দিয়েছেন। শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে মামলার ভয় দেখিয়ে দিয়েছেন, তাদেরকে মামলা করবেন, মামলার আইনের আওতায় নিয়ে আসবেন। আইন আপনাদের হাতে, কলম আপনাদের হাতে, আমাদের কণ্ঠ স্তব্ধ করতে পারবেন, এটাও স্বাভাবিক। লেকিন আল্লাহর কসম দিন বন্ধ করা যাবে না এদেশ থেকে। বলেন ইনশাআল্লাহ, বলেন। শুধুই আমাদের প্রজন্মকে অশিক্ষিত রাখতে গেলে, আমাদের প্রজন্মকে অশিক্ষিত রাখার জন্য, প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য, আরেকটা বার্মার ট্র্যাজেডি এদেশে ঘটাবার জন্য, আরেকটা আসামার, আরেকটা ত্রিপুরার মিউজিয়ামের ট্র্যাজেডিকে এদেশে ঘটাবার জন্য, আরেকটা কাশ্মীর বানাবার জন্যই আমাদের শিক্ষা ব্যবস্থাকে এভাবে ধ্বংস করার ষড়যন্ত্র। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? হইতে পারে বন্ধ করে দিবা, এটা বন্ধ করে দিবা, এটা তো বন্ধ করবা, ওটা তো বন্ধ করতে পারবা না। এটা তো বন্ধ করা যাইতে পারে, এটা তো বন্ধ, হ্যান্ড কাপ তো আছে, এটা 10 টাকা দিয়ে ওর পুলিশের কাঁধে তো ঝুলাই দিস, ওর এখানে তো ঝুলাই দিস, এটা লাগাইতে কতক্ষণ লাগবে? এটা লাগানো সহজ, এটা বন্ধ করা সহজ, লেকিন আর সাজিবিরটা বন্ধ করা সহজ নয়। এজন্য ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, ষড়যন্ত্র রচিত হয় ওয়াশিংটনে, ষড়যন্ত্রের জবাব রচিত হয় আর শাহজিমে। ষড়যন্ত্রের জবাব কোথায় রচিত হয় বলেন? ষড়যন্ত্রের জবাব রচিত হয় আর শাহজিমে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র করবা জমিনে, ষড়যন্ত্রের জবাব দিব আর শাহজিমে। কি হয়? জবাব দিবি কোথায় বলেন? আর শাহজিমে। এজন্য জাতির যুবকগুলোকে পায়ে ধরে বলি, সচেতন হও, সচেতন হও। ইলম, ঈমান, আমল ও তাকওয়া ছাড়া জাতিকে বাঁচাবার কোনো রাস্তা নাই। শিক্ষা ছাড়া জাতিকে বাঁচাবার কোনো রাস্তা নাই। ঈমান ছাড়া জাতিকে বাঁচাবার কোনো রাস্তা নাই। আমল ছাড়া জাতিকে বাঁচাবার কোনো রাস্তা নাই। তাকওয়া ছাড়া জাতিকে বাঁচাবার কোনো রাস্তা নাই। 4টা শব্দের একসাথে তরজমা শোনাই তোমাদেরকে। 1 নাম্বার ইলম, জেনে, জানা,
জেনে, 2 নাম্বার ঈমান বিশ্বাস করে, 3 নাম্বার আমল করণীয়গুলো করে, 4 নাম্বার তাকওয়া বর্জনীয়গুলো ছেড়ে দিলে, জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে বর্জনীয়গুলো ছেড়ে দিলে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, তোমার আখিরাত আমি সাজিয়ে দেব। কি ভাই, কয়টার ভিত্তিতে? আবার বলেন কয়টা? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন।